তাহলে কি আমাদেরকে এবার পড়াশোনা করতে হবে ভিন দেশের রাজ্য থেকে আসার বহিরাগতদের কাছে? হ্যাঁ, এইরকমই। এবার এসএসসি প্রায় 9 বছর পর এই শিক্ষক নিয়োগ পরীক্ষা হলো, আর এই পরীক্ষাতে আমরা দেখতে পেলাম বহিরাগতদের, যারা ঝাড়খণ্ড, বিহার, উড়িষ্যা, উত্তরপ্রদেশ থেকে এসে আমাদের এই রাজ্যে পরীক্ষা দিল। आप कहाँ से आए? हम यूपी से। यूपी से आए? हाँ, वहाँ पे एग्जाम होता है? वहाँ पे एग्जाम होता है, लीक होता है। हमारे स्टेट में बेरोजगारी है, योगी बाबा कुछ नहीं कर रहे, बुलडोजर उल्टा चला रहे हैं। योगी बाबा के खिलाफ प्रदर्शन हर बार स्टूडेंट करते हैं। वेस्ट बंगाल में अच्छा है स्थिति? वेस्ट बंगाल में अभी पहली बार आए हैं, लेकिन यहाँ सुना गया है कि यहाँ पर अच्छा माहौल है। अभी परिस्थितियाँ हमारी पहली बार है, तो हम তাহলে রাজ্য সরকার কি বোঝাতে চাইছে? একদিকে বাংলা ভাষীকে ভিন দেশ থেকে তাড়ানো হচ্ছে, পরিযায়ী শ্রমিকদেরকে তাড়ানো হচ্ছে, আর এদিকে ভিন দেশের সব ছেলে মেয়েকে আমাদের এই শিক্ষক নিয়োগে পরীক্ষাতে চান্স দেওয়া হচ্ছে। মহানগর পালিকায় কলকাতার আপনার ববি হাকিম জারি করেছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলা ভাষায় সাইনবোর্ড করতে হবে। যেগুলো পৌরসভার আন্ডারে আছে কলকাতার মধ্যে, সেগুলো 30 সেপ্টেম্বরের মধ্যে বাংলা ভাষাতে সাইনবোর্ড লিখিত হবে। প্রায় 40 থেকে 45 হাজার রেজিস্ট্রেশন আছে দোকানগুলোতে, আর সেই দোকানের নোটিশ দেওয়াতে আর সেই নোটিশে বাংলা ভাষায় প্রাধান্য পেল না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই তৃণমূল সরকারের নীতি বাংলাকে নিয়ে দুই ধরনের নীতি। একদিকে পরিযায়ী শ্রমিকরাকে তাড়াচ্ছে, আর একদিকে এই বহিরাগতদেরকে চান্স দেওয়া হচ্ছে। তাহলে আপনারাই বিচার করবেন যে বাংলা ভাষাকে এই রাজ্য সরকার কি ধরনের প্রাধান্য দিতে চাইছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন জঙ্গিপুর লাইভ, আমি জসিম জঙ্গিপুর।